গাইস আজকে আমি রাত 3টের সময় করতে চলেছি হরর রিচুয়াল গেম। ভাই কেউ টোটকা করেছে কি ভাই এবার আমরা ভাই কি করবো, কি করে এখানে? বিশাল ভয় লাগে। ওই ওটাকে কে রে গাইস কে ছিল ওটা? চলে গেল, কোথায় গেল? আর এখন বাজে রাত্রি 3টে। আর এই 11 মাইল গেমটা খেলার রিচুয়াল হলো আমাদেরকে 11 মাইল সাইকেল নিয়ে যেতে হবে। আর প্রতিটা পদেই আমাদের কোনো না কোনো বিপদ আসতে পারে। সেই বিপদগুলোকে পার করে যদি আমরা 11 মাইল সম্পূর্ণ করতে পারি তাহলে আমাদের কোনো একটা ইচ্ছা হয়তো পূরণ হতে পারে। তাই রাত 3টের সময় আমি আর সূর্য বেরিয়ে পড়ি 11 মাইল গেমটা খেলার জন্য। কিন্তু তখনও আমরা জানতাম না যে কি বিপদ আমাদের জন্য ওত পেতে রয়েছে সেখানে। তো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তাঘাটটা দেখো পুরো ফাঁকা, এখানে পাড়া প্রতিবেশীরাও শুয়ে পড়েছে। আর এই সাইকেলগুলোকে নিয়েই আমরা আজকে 11 মাইল রিচুয়ালটা করব। সাইকেল নিয়ে যাবো আমরা? হ্যাঁ ভাই সাইকেল নিয়ে যাবো। সাইকেল তো লোহা, আর লোহা কিন্তু ভূতে ছোঁয় না, সেটা তো জেনে রাখ। সেটা আলাদা কথা, কিন্তু গাড়িও তো লোহারই হয় না। মানে আসল কথাটা হচ্ছে আমরা হচ্ছে গরিব। সেটা মানতে হবে, এটা মানতে হবে, এটা মানতে হবে। তো যাই হোক চল ভাই যাওয়া যাক, শুরু কর সাইকেল বের কর। আমার এখন একটুখানি ভয় লাগছে না, কিন্তু একটুখানি পরেই আমার ভয় লাগবে, সেটা আলাদা কথা। চল চালু করা যাক। হ্যাঁ চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট সেই জঙ্গলের মধ্যে গিয়ে। তারপর আমরা এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সাইকেল চালাতে চালাতে প্রায় পেরিয়ে গেলাম 1 মাইল রাস্তা। ভাই বলছি 1 মাইল রাস্তা তো আমরা চলে এলাম, কিন্তু কই কিছুই তো হচ্ছে না, না আছে ভূত না আছে কিছু। আরে শোন, অতটাও সোজা ভাবিস না, ঠিক আছে? এখনো 10 মাইল রাস্তা বাকি। আর 10 মাইলে কি হয় আমরা নিজেরাও জানি না। এখানে নাকি বলা আছে যে লোকে নাকি মারাও যায়, এটা মাথায় রেখে। আর আমরা ভাই সাইকেল নিয়ে যাচ্ছি এখানে। ভাই রাস্তাটা দেখা একবার। ভাই মানে রাস্তাটা যেই লেভেলের ভয়ানক না, সেই লেভেলের হয়তো আমরা কোনোদিনও ভাই কোনো জায়গাতে আসিনি। আশপাশে কেউ নেই আর আমরা যাচ্ছি। তো চলো দেখা যাক। আমরা জানি না, আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠছে, প্রতিটা পদে পদে কি যে লুকিয়ে আছে আমরা নিজেরাও জানি না। বল ভাই এখনই আমার কেমন একটা গায়ে কাঁটা কাঁটা দিচ্ছে, কিন্তু এরপরে কি হয় আমি জানি না ভাই এখনো। ভাই আর আমাদেরকে এই সাইকেল নিয়ে এখনো 10 মাইল রাস্তা যেতে হবে। তারপর আমরা এই ঘুটঘুটে অন্ধকার যুক্ত মৃত্যুপুরী দিয়ে সাইকেল চালাতে চালাতে পেরিয়ে গেলাম প্রায় 3 মাইল রাস্তা। তো বন্ধুরা আমরা প্রায় 3 কিলোমিটার রাস্তা চলে এলাম, কিন্তু তাও কিছুই হচ্ছে না। ভাই এখানে হাঁপিয়ে যাচ্ছি আমরা সাইকেল চালাতে চালাতে ঠিকই, কিন্তু কেমন একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করছিস না? হ্যাঁ ভাই কথাটা কিন্তু ঠিক বলেছিস, এটা মানে অদ্ভুত রকমের। এই 1 সেকেন্ড, কি ওখানে কে ছিল রে? এ ভাই কে ছিল ওখানটা? কি ছিল ওটাই তো, নড়লো তো ওখানে চোখটা। হ্যাঁ আমিও দেখলাম ভাই, কিছু একটা ছিল ভাই ওদিকটা। ভাই আমার তো এবার ভয় লাগছে, কিছু একটা দেখলাম ভাই, শিওর বলছি কিছু একটা ছিল, কি ছিল আমি তো বুঝতে পারছি না এই জঙ্গলটার মধ্যে। বেরিয়ে চ ভাই, বেশিক্ষণ থাকিস না, চল চল চল। গাইস আমাদের এখান থেকে পালাতে হবে। এই জঙ্গলের মধ্যে আমি স্পষ্ট কিছু একটা দেখলাম গাইস, আমি জানি না কি ছিল। তারপর আমরা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গিয়ে ভয়ে ভয়ে জোরে সাইকেল চালাতে শুরু করলাম। আমরা যতই জঙ্গলের ভিতরে ঢুকছিলাম ততই যেন জঙ্গল আরো গভীর আর ভয়ঙ্কর হয়ে উঠছিল। এইরকম ভাবেই আমরা ভয়ে ভয়ে প্রায় 5 মাইল রাস্তা পার করে ফেললাম। আর ঠিক তখনই ঘটলো আমাদের সাথে সেই ভয়ঙ্কর বিপদ। গাইস প্রায় 5 মাইল রাস্তা পার করে ফেললাম, এখনো পর্যন্ত কিছুই হলো না। ওই ঘটনার পর ভাই ওইখানে কি কি হলো? ভাই ওটা কি ভাই? ওই দেখ ভাই, ভাই বুঝতে পারছি না, ভাই কেউ টোটকা করেছে। ভাই এবার আমরা ভাই, কি করবো, কি করে এখান থেকে? ভাই এখান থেকে বেরিয়ে চ, তাড়াতাড়ি বেরিয়ে চ। এখান থেকে ভাই বেরো ভাই বেরো, দেখিস না এ ভাই এখানে টোটকা, চলাই ভাই চলাই। ভাই এটা এখানে টোটকা করে রেখেছে গাইস। আমরা এখান থেকে বেরোচ্ছি, তোমরা দেখো পিছনে কি একটা, জানি না কিসের টোটকা করে রেখেছে। ওই ঘটনাটা ঘটার পর থেকে আমরা প্রচন্ড পরিমাণে আরো বেশি ভয় পেয়ে যাই এবং আরো ভয়ে ভয়ে রাস্তা পার করতে শুরু করি। ভাই এখান থেকে ফিরে গেলে হয় না? না ভাই এখান থেকে ফেরা যাবে না, আমাদের মোটামুটি অন্তত কমপ্লিট কোনোভাবে করতেই হবে ভাই। ভাই কি বলছিস ভাই, এরকম ভাবে কিভাবে সম্ভব ভাই? ভয় লাগছে বিশাল। আমি জানি না কি হতে চলেছে বা কি হবে ভাই, পুরো রাস্তাটা পুরো। ভাই আমি আলোটাও মেরে রেখে দিচ্ছি, আমরা তার জন্য আলোটা রেডিই রেখেছি। ভাই পুরো যে কোনো সময় আমাদের সাথে নিভে গেল। গেল আরো নেমে গেল গাইস, আরো। ভাই কি হচ্ছে আমাদের সাথে, কিছুই বুঝতে পারছি না। তালশাঁস ভাই কে খেয়ে গেছে? তালশাঁস? হ্যাঁ গাইস এখানে দিনের বেলা তালশাঁস কেউ একজন খেয়ে গেছে। আর এইখানে দেখ ভাই বাঁশ বাগান। ভাই এখানে কি একটা চকচক করছে দেখ।
কি রে? ওই তো হ্যাঁ রে, এটা কি জানি, এটা কি বুঝতে পারছি না। তারপর আমরা ভয়ে আর আতঙ্কে এই ঘন জঙ্গল আর বাঁশবাগানের মধ্যে দিয়ে পার করে ফেলি প্রায় 6 মাইল রাস্তা। ভাই এরকম আলাদাই লাগছে ভাই, আমার তো মনে হয় বেরিয়ে যাওয়া উচিত। আমারও মনে হচ্ছে, কিন্তু চল আর কিছুটা রাস্তা গিয়ে দেখি। পুরো আমরা বাঁশ বাগান দিয়ে যাচ্ছি। হ্যাঁ ভাই সত্যি ভাই বিশাল ভয় লাগ। ওই ওটাকে গাইস, কে ছিল ওটা? চলে গেল, ঘুরে গেল। কি একটা বেরোলো, আমি স্পষ্ট দেখলাম। এটা স্পষ্ট ক্যামেরায় ধরা পড়েছে কিন্তু। এ ভাই আর আর আমি করছি না ভাই, ব্যাকে চ। দাঁড়া 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 দাঁড়া, কোথা? এটা কিছু একটা ছিল এখানে, স্পষ্ট পার হলো, আমি দেখলাম। জুম কর জুম কর জুম কর জুম কর জুম কর। এখানে স্পষ্টই জঙ্গলের মধ্যে ঢুকে গেল। মানে গাইস, আমরা 6 মাইল রাস্তা চলে এসেছিলাম ওই টোটকাটার পরে, আর তারপরে এই ঘটনাটা ঘটলো। ভাই সত্যি ভাই ভয় লাগছে বেশ। ভাই এখান আমাদের থেকে ব্যাক কি চ করা ভাই, উচিত? ব্যাকে চ, ব্যাকে চ ভাই, আর করিস না ভাই, ব্যাকে চ, যা হবে দেখে নেবো। বলছিস দরকার নেই ভাই। হ্যাঁ ভাই, চল, আর চল। সবে মাত্র হাফ রাস্তা এসছে, এখনো হাফ রাস্তা চল, বাকি চল। আছে। ভাই পালা, আমার হেভি ভয় লাগছে এবারে। ভাই চ ভাই চ। আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। ভাই এই কিছু একটা আওয়াজ হলো না? এ ভাই আবার গেল, আবার গেল। ও ভাই, ভাই আমাদের এখানে ফাঁকা ফাঁকা রাস্তার মধ্যে ভাই, পালা আমি বুঝতে ভাই। পারছি না কি হচ্ছে না হচ্ছে। এই ভাই, এখানে পালা ভাই, পালা। ধীরে পালাতে হবে। তোমরা এসো না, তোমরা কেউ কোনোদিন ট্রাই করবে না এটাকে ঘরে মধ্যে। তো হে গাইস, এখন বাজে সকাল 6:30 আর আমরা ওই ভয়ঙ্কর জায়গা থেকে বাড়ি আসি তখন প্রায় 5:30 বাজে। তো তারপর থেকেই কি অদ্ভুত অদ্ভুত জিনিস হচ্ছিল আমাদের সাথে, তাই সূর্য ভয়ে নিজের বাড়ি পালিয়ে গেছে আর আমরা পুরোটা কমপ্লিট করতে পারিনি। আমরা জাস্ট 6 মাইল কমপ্লিট করেছিলাম আর তারপরেই সেই অদ্ভুত ভূত নাকি কে ছিল ওটা জানি না, দেখলাম, তারপরেই আমরা ভয়ে পালিয়ে আসি। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানাও এর পার্ট 2 চাই কিনা, আর তোমাদের মাথাতেও যদি এরকম কোনো রিচুয়াল অথবা কোনো হন্টেড এক্সপ্লোরেশনের জায়গা থাকে সেটাও কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না, তার কারণ আমরা কিন্তু 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেলে ডাউনহিল এবং বেগুন কদর গিয়েও এক্সপ্লোর করে দেখবো সেখানে সত্যিকারের ভূত আছে কিনা, আর সেখানেও কোনো একটা হরর রিচুয়াল গেমও খেলবো। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারটা হিট করে দাও, কারণ অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় তখন যেতে পারবো। তো কারণ তোমরা বুঝতেই পারছো। আর তাই এখন ভিডিওকে লাইক করে, আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে জানাও এরকমের কোনো ভূতের ভিডিও চাই কিনা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।